এই অগ্রাধিকার কোটার মধ্যে রয়েছে 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, জেলা ক্ষেত্রে 10% ও 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠীর। পরে 1% পদ প্রতিবন্ধী প্রার্থীদের দেয়াতে মোট 56% করা হয়। দফা 1 দাবি 1 কোটা নয় কামব্যাক। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা প্রথা বাতিলের সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো চিন্তা করছে না আন্দোলনরত শিক্ষার্থীরা। তাই দফা 1 দাবি 1 কোটা নট কামব্যাক এমন স্লোগান দিয়ে বুধবার সকাল 10:30টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মোড় অবরোধ করছেন তারা। গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধ করার ফলে বন্ধ হয়ে গেছে ধানমন্ডি, শাহবাগ, মিরপুর রোড সহ সব ধরনের যান চলাচল। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন এই এলাকার মানুষজন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, সরকার আদালতের মাধ্যমে কোটা ব্যবস্থাকে পুনর্বহাল করার অপচেষ্টা করছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেটি রুখে দিয়েছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এত বেশি কোটার দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোনো দেশে নাই। সেজন্য সাধারণ শিক্ষার্থীদের দাবি একটাই, সেটি হচ্ছে কোটা ব্যবস্থা বাতিল করতে হবে। আর যদি রাখতেই হয় তাহলে সব মিলিয়ে 5% বেশি কোটা রাখা যাবে না। আজকের শুনানির সময়ও আদালতকে জনমানুষের এই মতামতকে প্রাধান্য দিতে হবে। কোটা ব্যবস্থার মাধ্যমে একটি শ্রেণীকে যুগের পর যুগ বেশি সুবিধা দেওয়া হচ্ছে, তাই কোটা ব্যবস্থা বাতিল করতে হবে। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী শাহিনুর সুমি বলেন, কোটা বাতিলের দাবিতে সারা দেশের শিক্ষার্থীরা এক হয়েছে। আমরা সফল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা বহাল রাখা চলবে না। অপরদিকে 30% কোটা বহাল রাখার দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করছেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। সকাল 10:30টায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তিযুদ্ধ মঞ্চ ও শহীদ সন্তান 71-এর ব্যানারে তারা সমাবেশ করেন। সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, কোটা বিরোধী আন্দোলনে মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। যারা অবমাননা করছে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। 18 সালের যে অবৈধ পরিপত্র ইতিমধ্যে হাইকোর্ট বাতিল করেছে, সেটা বাতিল করে নতুন পরিপত্র জারি করতে হবে। নতুন পরিপত্রে সর্বক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা কয়েক বছর ছাড়া কোনো সুযোগ সুবিধা পাননি। এখন হাইকোর্ট যে পরিপত্র বাতিল করেছে সেটার জন্য হাইকোর্টকে ধন্যবাদ জানাই। এখন নতুনভাবে রিট হয়েছে, দাবি উঠেছে সংস্কারের। আমরা বলতে চাই, 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে যা ইচ্ছে সংস্কার করা হোক, তাতে আমাদের আপত্তি নেই।